কানপুরে দেখতে পাচ্ছেন মোটামুটি তিরুবনন্তপুরমে এসেছি। এখানে এসে পদ্মনাভ স্বামী টেম্পল দেখলাম, দেখার পরে আমরা যাবো ঠিক করেছি এখান থেকে আজিমালা টেম্পল। এটা একটা পুরনো শিব মন্দির, বাট তার বাইরে একটা বিশাল শিবের স্ট্যাচু রয়েছে, যেটা আপনারা তো অনেকেই রিলে ভিডিওতে দেখেছেন। তো সেটাই দেখাবো উদ্দেশ্য এবং দেখবো দুটোই। তো ওই পদ্মনাভ স্বামী টেম্পলের উল্টো দিক থেকে একটা বাসে উঠলাম। তো বাস ভাড়া পড়ছে হচ্ছে কি আমাদের এক একজনের 33 টাকা করে। এই যে দেখুন টিকিট কেটেছে, টিকিট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে টিকিটে লেখা রয়েছে 33 টাকা করে ভাড়া পড়ছে আমাদের পার হেড, মানে দুজনের ভাড়া পড়ছে 66 টাকা। তো এটা দিয়ে চলে যাবো হচ্ছে কি আজিমালা টেম্পলের সামনে, মানে একদম মন্দিরের সামনে বাস যাবেন, একটু আগে নামিয়ে দেবে 100 মিটার মতো আগে। তো ওখান থেকে হেঁটে যেতে হবে। তো এই মন্দিরটা দেখবো আমরা। আর কী সাইট সিন করছে, এখন এই সাইট সিনগুলো আপনি অটো রিজার্ভ করে, গাড়ি রিজার্ভ করেও করতে পারেন। আমাদের অনেক অটোওয়ালা ধরেছিল রাস্তায়, এটা করাবো ওটা করাবো, আপনাদেরকে বোটিংয়ে নিয়ে যাবো হ্যান ত্যান। তো অটোর ভাড়াই চাইছে মোটামুটি 1000 টাকা। আমরা বলছে বোটিংয়ের জন্য যেখানে নিয়ে যাবো সেখানে নেবে 2500 টাকা, মানে সবই তো আর কি প্যাকেজ সেট করে রেখেছে। তো আমরা তো আর ওরকম অটোওয়ালার সাথে ঘোরা ঘুরি না এইভাবে, তো সেটা আমরা নিজেরাই ঘুরছি। তো আমরা 33 টাকার বিনিময়ে পার হেড আমরা চলে যাচ্ছি হচ্ছে কি পদ্মনাভ স্বামী টেম্পল থেকে আজিমালা। তো আজিমালাটা ঘুরবো, ওটা দর্শন করবো, তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। তো এরকম কিন্তু এই লোকাল বাসে, দেখুন লোকাল বাসেই কিন্তু রয়েছি, যেমন লোকাল বাসে ঘুরছিলাম, সেই লোকাল বাসে করেই মোটামুটি কিন্তু ঘোরা যায় চাইলে সব জায়গায়। তো সেটাই আমরা করার চেষ্টা করছি। তো আপনারা দেখুন আর কী কী দেখাতে পারছি আপনাদেরকে। তো আমরা এখন যাচ্ছি আজিমালা টেম্পলের পর, এখানে একটা বিগ শিবা রয়েছে। তো চলুন গিয়ে দেখাবো ওই বড়ো শিবের মূর্তিটা। বাস থেকে নামলাম, দেখুন এখানে একটা বিশাল বড় গাছ রয়েছে, দেখেছেন? এই গাছটার এখানে দেখুন কত সুন্দর সুন্দর কিছু টাঙানো রয়েছে, দোলনা টাইপের জিনিস। বাহ, হেবি সুন্দর দেখতে, দেখুন ফাটাফাটি লাগে দেখতে। আর এইখান থেকে সামনে যদি ঘুরি, এই সামনেই কিন্তু হচ্ছে গিয়ে ওই গঙ্গাধারা টেম্পলটা, ঠিক আছে? মানে যেটাকে আমরা আজিমালা শিবা টেম্পল, শিবাটা তখন একটা নতুন স্ট্যাচু, আর আজিমালাটা হচ্ছে জায়গাটার নাম। এইখানে কিন্তু এই মন্দিরটা কিন্তু বহুদিনের পুরনো। এটা একটা গঙ্গাধারা টেম্পল, ঠিক আছে? মানে শিবেরই টেম্পল। ওপরে দেখতে পাচ্ছেন এখানে দেখুন শিব, পার্বতী, কার্তিক, গণেশ সব এখানে রয়েছে। এটা একটা শিবের টেম্পল। তো এই শিবের টেম্পলের ভেতরে আমরা যাবো। বাস আমাদের এখানে নামিয়ে দিল। দেখতে পাচ্ছেন বাসে করে আমরা যে এলাম আজিমালা, আজিমালা টেম্পলটা দেখবো বলে এসছি। তো এখানে দেখছি আর বিশাল বড় বিচ। আপনারা তো কোভালাম বিচে অনেকেই যান কেরালায়, বাট এবার থেকে আজিমালা বিচটায় আসবেন। আমরা একটা নতুন জায়গা আপনার তুলে ধরলাম, দেখুন বিচটাতে একদম সবুজ পান্না, সবুজ একটা পুরো জল দেখতে পাচ্ছেন। কিছু নৌকা ভেসে বেড়াচ্ছে, হয়তো ওগুলো অ্যামিউজমেন্টও হতে পারে কিছু টুকটাক। আর যদি আমি একটু জুম করি দেখতে পাবেন প্রচুর লোক এখানে চান টান করছে। দেখুন এই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বিদেশি রয়েছে পর্যটক। এই এদিকেও দেখতে পাচ্ছেন বসার জায়গা রয়েছে প্রচুর। ওই দূরে দেখুন প্রচুর হোটেল গজিয়ে উঠেছে, এখানে তো থাকতেও পারবেন আর এখানে এসে এনজয়ও করতে পারবেন। এই বিচটা কিন্তু সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যে 6:30 অবধি খোলা থাকে। আমরা যখন ভিডিও করছি তখন ডেট হিসাবে বলছি, ভবিষ্যতে আরও হয়তো টাইম বাড়তে পারে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হবে। বাট এখানে প্রচুর দেখুন বিদেশি পর্যটক, দেশি পর্যটক সবাই ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন নিচে নামিনি, আমরা জাস্ট এই ওপরটাতে খাবারের দোকান রয়েছে, দেখুন দেখাচ্ছি। এখানে একটা খাবারের দোকান রয়েছে, এখানেও খাওয়া দাওয়া করা যেতে পারে। আর এই যে সামনে সিঁড়ি রয়েছে নিচে নামার জন্য, সেখান দিয়ে যদি নামেন এখানেও দেখুন খাবারের দোকান রয়েছে, এই দেখুন তো রয়েছে। তো আমরা এখানে টুকটাক বসে রয়েছি। এই দেখুন আমরা পদ্মনাভ স্বামী টেম্পল দেখলাম, দেখার পরে বাস নিলাম, বাসে করে চলে এলাম। বাস ভাড়া পড়লো মাত্র 33 টাকা। এই ঘন্টাখানেকের মধ্যে আমরা বাসে করে চলে এলাম। বাসটার লাস্ট অফিস কিন্তু এই আজিমালা অবধি। তো এখানে শিবা মন্দিরটা একটু পরে যাবো, মন্দিরটা বন্ধ রয়েছে। একটা বিশাল বড় শিবের স্ট্যাচু রয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে। আর এই বিচে বসে রয়েছি, এখানে এসে মোটামুটি এই এখানকার কলা ভাজা বিখ্যাত, সেই কলা ভাজা খাচ্ছি আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তো এই খাওয়া দাওয়া করছি টুকটাক, বিচেতে এগুলোই খেতে হয় মেনলি। তো নিচে নামে যে ডাব ঠাপ পাই তখন ডাব খাবো, সেটাও দেখাবো। তো বেশ এনজয় করছি বিচটা। দেখুন এই যে যদি ঘোড়ায় ক্যামেরাটা দেখতে পাবেন, বিচটা দেখুন অসম্ভব সুন্দর লাগছে। তো চলে এসেছি এই বিচে, এনজয় করছি। তো আপনারা যদি এই তিরুবনন্তপুরমে আসেন, তো এলে কিন্তু আপনারা এই আজিমালা বিচটায় আসবেন, তাহলে একটা বড় শিব স্ট্যাচু দেখতে পারবেন। এটা এখন অবধি ভার্জিন বিচ বলতেই পারেন। এই বিচটা এসে এনজয় করতে পারবেন, টুকটাক খাবারের দোকান সবই পেয়ে যাবেন। আপনারা গাড়ি বুক করে রিজার্ভ করে আসতে পারেন, অটো করে আসতে পারেন। আর আমাদের মতো এরকম পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে বাসে করে ইজিলি চলে আসতে পারেন। বাসের নাম্বার তো বলতে পারবো না, দেখুন বাসটা সামনে লেখা থাকে কোথা থেকে বাসটা কোথায় যাবে, এবং এটা এদের লোকাল ভাষায় লেখা থাকে, মালয়ালম ভাষায়।
সেটা পড়া সম্ভব না, তাই আমরা লোককে জিজ্ঞেস করি, বাসে কন্ডাক্টর ড্রাইভারকে জিজ্ঞেস করে আমরা এইভাবে আসি। তো আপনারা চাইলে আপনারাও কিন্তু এইভাবে ইজিলি আসতে পারেন, এসে এই বীচগুলোকে মানে পুরো কেরালাকে এইভাবে এনজয় করতে পারেন, যেটা আমরা করছি আর কি। তো চ্যানেলটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আমরা উপরটায় ছিলাম, এবার নিচটা নেমে এসেছি। এবারে আমরা আম কিনেছি, 1 প্যাকেট কাঁচা আম এই অফ সিজনে, ঠিক আছে। আর ম্যাডাম কিনেছে হচ্ছে গিয়ে এই মুহূর্তে আনারস। কত করে নিলে এগুলো? 30 রুপিস পুরো কাটাটা? এটাও 30, এটাও। আচ্ছা, এই আমের 1 প্যাকেট এই দেখুন, এটাও 30 রুপিস, ওটাও 30 রুপিস। আনারসটা একটা গোটা আছে, এটা কখনোই বলবো না, বাট আম কিন্তু একটা গোটাই আছে, ঠিক আছে। আটিটাকে ফেলে দিলে একটা গোটা আমকে কিন্তু ওরা স্লাইস করে কেটে দিয়েছে, কোনো খোসা ছাড়ানোর ব্যাপার নেই, কেটে দিয়েছে, নুন লঙ্কা মাখিয়ে দিয়েছে। আর লঙ্কাটা এখন তাগড়া দিয়েছে, মানে নুন নেই বললেই চলে, শুধু লঙ্কাটাই রয়েছে এর মধ্যে। তো এইটাই মোটামুটি আমরা খাচ্ছি দুজনে এখন এখানে। মানে একটু করে রোদ কমছে, আমরা একটু করে নিচে নামছি বিচের দিকে, কারণ এত রোদ যে পুড়ে যাচ্ছি। এমনিতেই ব্ল্যাক ডায়মন্ড, সুপার ব্ল্যাক ডায়মন্ড হয়ে যাচ্ছি পুড়ে। তো সেটা রোদ কমছে, আমরা নিচে নামছি, একটু করে খাবার খাচ্ছি। আগে দেখলেন কোল্ড ড্রিঙ্কস খেলাম, কলা ভাজা খেলাম, এবারে আম খাচ্ছি, মানে টক আম, খাট্টা মিঠা, আর ওদিকে হচ্ছে গিয়ে আনারসটা খুব মিষ্টি, এটাই খাচ্ছি মোটামুটি। বাট দাম কিন্তু আমার ঠিকঠাক মনে হয়, একটা বিচে কিন্তু এগুলো আরও বেশি দাম হওয়ারই কথা, বাট জাস্টিফাইড মনে হয়েছে। মানে বিচটা এখনও অতটা পপুলার হয়নি, তো খুব কম লোক আসে, তো সেই জন্যই আর কি। তো এই চলছে আমাদের খাওয়া দাওয়া, আর একটু পরে বিচে যাবো, তখন কি সব দেখাবো। ম্যাডামের পশুপ্রেমিক ব্যাপার স্যাপার, বিচে এলে একটা পশু দেখলেই হলো, আদর করা, গরু ছাগল কিছু বাদ রাখেন। দেখুন 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 কি কাণ্ড, ঘোড়াটাকে নিয়ে ঘোড়াটার পিছনে পড়ে গেছে, দেখেছেন? বড়টাকেও নিয়েছে, ছোটোটাকেও নিয়েছে। এবার দেখুন আমরা একদম পুরো বিচে নেমে গেছি, ওই ওপরটাই ছিলাম আমরা প্রথমে, ঠিক আছে। ওখানে লেখা আছে দেখুন, আই লাভ আজিমাল লেখা রয়েছে এখানে। আর ওখান দিয়ে আমরা নামলাম, নেমে এই জায়গাটায় দেখুন একটু দড়ি দিয়ে বাঁধা রয়েছে, এই জায়গাটা একটু ডেঞ্জারাস রয়েছে, যেতে দেওয়া হচ্ছে না। আর এদিকটা কিন্তু বিন্দাস করে ঘোরা যাবে। দেখুন এই দেখুন, এখানে সব খাট ফাট পেতে দিয়েছে, ছাতা লাগিয়ে দিয়েছে, একদম ফরেনারে ভর্তি পুরো। আর সেই দেখার জন্য মানুষের হিড়িক লেগে গেছে, মানে ছোটোখাটো একটা আমরা মিনি গোয়াতেই চলে এসেছি বলতে পারেন, ঠিক আছে। তো চলুন বিচটা একটু এনজয় করি, ঘুরি ফিরি, যেহেতু পায়ে জুতো রয়েছে, জলে তো আর নামা হবে না পুরীর মতো করে, বাট একটু ঘুরবো ঠুরবো, দেখি। রোদ্দুরের তেজটা কমেছে, দেখুন আস্তে আস্তে সূর্য অস্তাচলের দিকে যাচ্ছে, মোটামুটি ঘড়িতে 4:30 মতো বেজে গেছে। তো এখানে প্রচুর স্বামীরা চলে এসছে, ওই আয়েপ্পা স্বামীর জন্য যারা বেরিয়েছে তারা প্রচুর চলে এসছে, যেহেতু ফরেনারে ছড়াছড়ি, সেহেতু আর কোনো কথা হবে না। এই দেখুন এদিকে যদি দেখাই, পুরো ফরেনারে ভর্তি, দেখুন একদম কথা হবে না, দেখুন শুধুই ফরেনার। এদিকেও দেখুন ফরেনার, এখান দিয়েও দেখুন ফরেনার হেঁটে যাচ্ছে, মানে সেই একটা জায়গায় চলে এসছে একদম, মানে ছোটো যেন মিনি গোয়া একবারে। এই বীজটা কিন্তু বলতে পারেন না আমাদের কাছেও এটা নতুন একদম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল কোভালামেই যাব, বাট এই আজিমালায় আসবো বলে আমরা এখানটা এলাম। তো আসতেই দেখলাম এমন কিছু পেয়ে গেলাম যে আর খুব একটা কোভালাম যেতে হলো না। মানে এটা আপকামিং একটা বলতে পারেন ভালো বীজ হতে যাচ্ছে ভারতের এই কেরালা রাজ্যে। তো ত্রিবান্দাম থেকে এটা ম্যাক্সিমাম ওই 33 থেকে 35 কিলোমিটার, মানে 35 কিলোমিটার ডিস্টেন্স ত্রিবান্দাম থেকে। ইজিলি বাসে চলে আসতে পারবেন, আর ভাড়া পড়ছে মাত্র 33 টাকা সরকারি বাসে এলে, মানে পার কিলোমিটারই 1 টাকার কাছাকাছি ভাড়া বলতে পারেন। তো এইরকম বাজেটে এরকম একটা বিচে যদি আসা যায়, ক্ষতি কী আছে না? তো আগামী দিন যারা মনে করছেন কেরালা ঘুরতে আসছেন, পদ্মনাভস্বামী টেম্পল দেখছেন, তো টেম্পলটা দেখার পরে আজিমালায় চলে আসতে পারেন, এই বিচটায় ঘুরবেন, ভালো লাগবে। ওইদিকে প্রচুর থাকার ব্যবস্থা আছে। তো চলুন দেখুন, সামনে দিয়ে ফরেনাররা হেঁটে আসছে, আমরা যাচ্ছি, এখন এরা জলে নামছে। তো খুব সুন্দর ব্যাপার। এই বিকালবেলা আমরা জামা কাপড় নিয়ে আসিনি, তাই আমাদের পক্ষে জলে নামাটা সম্ভব হচ্ছে না। তো এই বীচটা একটু ঘুরে দেখছি, ভালোই লাগছে মোটামুটি আমাদের। কারণ অনেক ঝিনুক শামুক সব পড়ে রয়েছে, যেটা বিচে থাকে মোটামুটি। আর এখানে কিন্তু কোস্টাল গার্ডের লোকজনরা রয়েছে, যে দেখতে পাচ্ছেন। তো এনারা কিন্তু সব কন্ট্রোল করছে, সবাইকে ঠিকঠাক মতো রাখছে, কোনো অসুবিধাই নেই। মানে বাঁশি বাজিয়ে লোককে ওয়ার্ন করছে, বেশি দূর যেতে দিচ্ছে না, লাইফ গার্ড রয়েছে সব কিছুই। তো ঘুরে বেড়াচ্ছি, ভালোই লাগছে। আর এই যে দেখুন ম্যাডাম হেঁটে আসছে। তো রোদ্দুরটা ভালোই, তো তাই জন্য একটু প্রোটেকশান নিতেই হচ্ছে, কিছু করার নেই। কারণ শরীর খারাপ করলে তো হবে না, কারণ আপকামিং আমাদের অনেক প্ল্যান রয়েছে এখনও, আমাদের তো ট্যুর শেষ হয়ে যায়নি। তো মোটামুটি আমরা যখন বাড়ি থেকে বেরাই, একটা দিন 15-এর জন্য বেরিয়ে পড়ি। তো টানা দিন 15 ধরে যেই স্টেটটায় যাই, সেই স্টেটের আনাচে কানাচে ঘুরে বেড়াতে ভালোবাসি, ঘুরেও বেড়াই। তো দেখতে পাচ্ছেন এখন ওদিকে প্রচুর স্পিড বোট, নৌকা এগুলো নেমে গেছে। কিছু ট্রলার রয়েছে, যারা মাছ ফাছ ধরতে যায়, আর কিছু স্পিড বোট ওখান থেকে ছাড়ছে সামনের দিক থেকে, ওখান থেকে কিছু অ্যামিউজমেন্টের জন্য রয়েছে। তো এই মোটামুটি ঘুরছি ফিরছি, ভালোই লাগছে। এবারে কেমন অভিজ্ঞতা শুধু বলে দিচ্ছে, খুব ভালো। এদিকে দেখুন ক্রাউড নেই তো বিচে বেশি,
ক্রাউড হলে, তারপরে হকার বেশি থাকলে, যে জিনিসটা এখন পুরীর বিচে হয়ে বা গেছে, দীঘাতে পুরীর বিচে এত হকার হয়ে গেছে এখন, আর পুরীর বিচটা আগের মতো সেই ফিলিংটা আর নেই পুরীর বিচে। যাই পুরীতে ভালো লাগে, জগন্নাথ দেব অবশ্যই, বিচও ভালো লাগে, কিন্তু বড্ড ক্রাউড হয়ে গেছে, বলিউড হয়ে গেছে। এই বিচগুলো এখনও কিন্তু কেরালার এদিকে যে বিচগুলো আছে, এই কোভালাম, এটা তো কোভালামেরই এক্সটেন্ডেড পার্ট, এটা ভারকালা বিচ, এগুলো কিন্তু এখনও মানে ওই রকম ক্রাউড ব্যাপারটা এখনও নেই। আর আরও বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই নিচে নেমে এখানে এই বিচের ওপর দোকান করা, হকারি করা, সেগুলো কিন্তু এখানে নেই। তার ফলে সত্যি এটা ভালো লাগছে জায়গাটা। আর এখান থেকে যদি একটু স্প্যান করে দেখতে পাবেন এই আজিমালা বড় শিবা মূর্তিটা, দেখুন এই দেখুন দেখা যাচ্ছে। যদি এটা আমরা সামনে গিয়ে ভালো করে দেখাবো, দূর থেকে দেখাচ্ছি, বাট পরে দেখাবো, আপনার চিন্তা নেই, এটা দেখবো বলেই এসছি। তো এই যে বললাম খুব সুন্দর লাগছে, পুরো চারদিক ফরেনারে ভরা। তো আমরা এর মধ্যে হেঁটে বেড়াচ্ছি। আপনারা এখানে চাইলে এখানে কিছু রিসর্ট রয়েছে, সেই যে দেখুন এদিকগুলো যেমন আমরা দেখে থাকি কেরালাতে, একদম এই যে পুরো নারকেল গাছে ভরা একটা পরিবেশ পরিস্থিতি। তো প্রচুর রিসর্ট রয়েছে, ওপরেও কিন্তু অনেক দেখছি ফরেনাররা বসে, তারা হয়তো নিচে নামেনি, আমি দেখতে পাচ্ছি ওই ওপরে অনেকেই বসে রয়েছে, একদম তার কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। তো এখানে ইজিলি আসতে পারেন, এসে থাকতে পারেন। আবারও বলেছি জায়গাটার নাম হচ্ছে গিয়ে আজিমালা, ঠিক আছে? একদম পদ্মনাভী স্বামী টেম্পল থেকে মাত্র 33 কিলোমিটার ডিস্টেন্স, আর ত্রিবান্ধাম থেকে মাত্র 35 কিলোমিটার ডিস্টেন্স। ওইখানে দেখুন প্রচুর রাইড হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। এর মধ্যে ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে মোটামুটি। তো দেখছি আগামীতে আর কী কী অপেক্ষা করে আছে। এই দেখুন ওদিকে বিচটা রয়েছে, আর আমরা এই বিচের এখান থেকে হেঁটে বেড়াচ্ছি, সেই লাগে। সূর্যটা জাস্ট দেখুন এই অস্তাচলে যাচ্ছে আস্তে আস্তে, আর জল আসছে। তো চলো আমরা একটু জলের দিকতে যাই, ওদিক থেকে গিয়ে হেঁটে আসি। মানে এই পড়ন্ত বিকেলে সূর্য অস্তাচলে, আর আমরা এই মুহূর্তে রয়েছি আজিমালা বিচে। ফাটাফাটি লাগছে, মানে এক অনবদ্য ভিউ। দেখুন আমরা দীঘাও গেছি, পুরীও গেছি, এই বিচগুলো আমরা ঘুরেছি, বাট চেন্নাইয়ের বিচেও গেছি, বাট সেটা তো অত রাতে দিয়ে গেছি বলে কিছু করতে পারিনি। বাট এই বিচটাতে এমন সময় এসেছি, দেখুন এদিকে পুরো জলগুলো পুরো চিকচিক চিকচিক করছে, মানে মনে যেন কাঁচ একবারে কাঁচের মধ্যে লাইট ফেলে, যেন একটা ব্যাপার স্যাপার। তো আমরা দুজন এখানে আরামসে হেঁটে বেড়াচ্ছি। এখানটা যদি আসেন, এখন অব্দি বলতে পারেন অনেকটা ভার্জি, মানে এখনও সেই যে বললো ম্যাডাম, শুনলেন যে বেশি দোকানপাট হকারের এখনও হাঁকডাক নেই, এই লেবু জল, এই বাদাম মুড়ি, এইসব এখনও ব্যাপার স্যাপার নেই। এখানে এসে ইজিলি বসতে পারেন, সময় কাটাতে পারেন, আপনার অনেকটাই ভালো লাগবে। সেটাই আমরা করছি। আর এখানে দেখলাম যে আস্তে আস্তে এটা ওই একই হয়ে যাচ্ছে আর কি। এখানেও দেখলাম ঘোড়া চলে এসছে, আমাদের বলছে দেখলেন ম্যাডাম ঘোড়া আদর করছিল, তেমন আর কদিন পরে ঘোড়া পরে এবার উঠ আসবে, আরও বালি আসবে, মরুভূমি আসবে, এরকম একটা ব্যাপার হবে। তারপরে আমি ব্যবসা উঠে গেছি, যতক্ষণ হচ্ছে না ততক্ষণ একটু ঘুরে নেওয়া যাক, এটা একটা ব্যাপার স্যাপার। তো আমরা এই ঘুরছি ফিরছি, ভালোই লাগছে মোটামুটি। আর চারদিকে ফরেনাররা রয়েছে দেখতে পাচ্ছেন, সেটাও একটা উদ্দেশ্য ভারতে যারা আসে। মানে আমরা রোদ থেকে পালিয়ে বেড়াচ্ছি, আর রোদে ট্যান হওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মানে গায়ের রং কত ফর্সা পেলে এটা ভাবা যায়, ভাবতে পারছেন যে গায়ে ট্যান ফেলবো, আমরা ট্যান তুলতে পারি না, ট্যান ফেলার জন্য ব্যস্ত। এইসব নিয়েই মোটামুটি আমাদের এই ভিডিও চলছে। তো আমরা রয়েছি এই মুহূর্তে আজিমালা বিচে, এটা বেশ হিডেন জেম বলতে পারেন এই মুহূর্তে তিরুবনন্তপুরমে। তো আমরা রয়েছি এখানে, তো আপনারা চলে আসবেন, ভালো লাগবে আপনাদের, অসম্ভব সুন্দর। আর চলুন এবারে গিয়ে আপনাদের এই আজিমালা বিগ শিবাটা দেখাবো আপনাদেরকে। আর ওখানে একটা গঙ্গাধর মন্দির রয়েছে, মানে শিবেরই একটা মন্দির, ওই মন্দিরটা অনেক পুরনোই ছিল। আর এই আজিমালা বিগ শিবাটা জাস্ট রিসেন্ট, মানে আজ 2-3 বছর হয় ওটা ওপেন হয়েছে। আপনারা হয়তো রিলে ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখেছেন, হয়তো এক্স্যাক্ট লোকেশনটা জানতেন না। এই ভিডিওটা দেখার পর হয়তো আপনাদের সেই চিন্তাটা থাকবে না, আপনারা জানতে পেরে যাবেন যে এই আজিমালা শিবা টেম্পলটা কোথায় রয়েছে, বা এই বিগ স্ট্যাচুটা শিবের। তো চলুন, খুব সুন্দর একটা জটাধারী শিব রয়েছে, সেটা আপনাকে দেখাবো। আমরাও দেখবো বলেই এসেছি, চাক্ষুষ করবো বলে। তারপর সারাদিন আর যা যা হবে সবই আপনাদের দেখাবো, সেটাই আমাদের উদ্দেশ্য। যে নতুন যেখানে যেখানে যাই আমরা সেগুলোই করে দেখাই, তুলে দেখাই। তো এই মুহূর্তে আমাদের চলছে কেরালা সিরিজ, তার মধ্যে আমরা রয়েছি তিরুবনন্তপুরমে। তো সেখান থেকে চলে এসেছি আজিমালা শিবা বিগ টেম্পলটা দেখার জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ম্যাপেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর সাথে রাখুন ম্যাপেল। হ্যাঁ, হাত ব্যথা হয়ে গেছে। বাসটা এখানে দাঁড়িয়ে আছে KSRTC, এরকম একটা বাসে করে আমরা এসেছি। এদিকে নেমে গেলে হচ্ছে বিচ, ঠিক আছে, এখানে পার্কিং রয়েছে। আর এই হচ্ছে গিয়ে আজিমালার যে জায়গাটা, বিজয়নগরম জায়গাটার মধ্যে রয়েছে।
তো এই দেখুন পুরো পুরো মন্দিরে কিন্তু দ্রাবিড় শিল্পকর্মে তৈরি করা, ঠিক আছে। তো চলুন এবারে ভেতরটা গিয়ে দেখি কী কী দেখতে পাচ্ছি। এখানে একটা বিশাল বড় শিবের স্ট্যাচু রয়েছে, যেটা দেখে আপনাদের খুব ভাল লেগে যাবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো এই যে দেখছেন আমরা এবারে মন্দিরে ঢুকছি। এখানে একটা শিব মন্দির রয়েছে। তো দেখুন খুব সুন্দর শিব মন্দির, আগে দেখিনি। দেখুন আপনাদের কি দেখাচ্ছি আমরা। ওয়াও, দেখতে পাচ্ছেন একটা বিশাল শিব মূর্তি। এই শিব মূর্তিটা হচ্ছে গিয়ে কেরালার সব থেকে বড় শিব মন্দির। এটা হচ্ছে গিয়ে 18 মিটার আর 58 ফিট। ভালো করে শুনি, 18 মিটার 58 ফিট। এটা কেরালার সব থেকে বড় শিবা মূর্তি। আর যেটা রয়েছে আরবিয়ান সিয়ের পাশে, মানে আরব সাগরের পাশে। এই দেখুন আরব সাগর, আর এই তার পাশেই কিন্তু এই যে এই মূর্তিটা রয়েছে। অসম্ভব সুন্দর দেখতে লাগছে, যদি আপনাদেরকে দেখাই। দেখুন, তো এইটা মোটামুটি তৈরি হতে লেগেছিল 6-6টা বছর। মানে 2016 সালের ডিসেম্বর মাসে এটার কাজ শুরু হয়েছিল, আর কাজ শেষ হয়েছে গিয়ে 2021 সালের 31শে ডিসেম্বর। তারপরে এটার উদ্বোধন হয়। আর এই শিব মন্দিরটা দেখছেন, এই শিব মন্দির এটা অনেক পুরনো একটা মন্দির। এই মন্দিরের একদম এই সামনে যে লোকেশন জায়গাটা রয়েছে, সেইখানে কিন্তু এই শিবা স্ট্যাচুটা তৈরি করা হয়েছে। এই শিবা স্ট্যাচুটার নাম হচ্ছে কি গঙ্গাধরেশ্বর, ঠিক আছে। আজিমালাতে রয়েছে বলে তাই এটাকে বলা হয় আজিমালা বিগ শিবা টেম্পল। এই নামে ডাকা হয়, মানে রাস্তাঘাটে যখন আমি গাড়িতে উঠবেন এই নামটাই বলবেন, কিন্তু এটার নাম হচ্ছে কি গঙ্গাধরেশ্বর মন্দির, মানে স্ট্যাচুটার নাম। দেখুন শিবের 4টে হাত রয়েছে, একটা হাত তার ভুজার উপর রয়েছে, একটা হাতে ডমরু রয়েছে, একটা হাতে দেখুন ত্রিশূল রয়েছে, আর একটা হাত দেখুন জটার মধ্যে ঢুকে রয়েছে। আর জটাতে তো জানেন গঙ্গায় রয়েছে, এই নিয়ে সেই জন্য গঙ্গা রয়েছে বলে তো এটার নাম গঙ্গাধরেশ্বর। তো দেখুন কেরালার সব থেকে বড় শিবা টেম্পল বা শিব মূর্তি আপনাদের দেখাচ্ছি। এটা একটা হিডেন জেম বলতে পারেন। এই মুহূর্তে আমরা রয়েছি তিরুবনন্তপুরমে। ওখান থেকে আমরা পদ্মনাভস্বামী টেম্পল দেখলাম, সেখান থেকে আমরা ডাইরেক্ট বাস নিলাম। জাস্ট 35 কিলোমিটার ডিস্টেন্স চলে এলাম হচ্ছে গিয়ে এই বাসে করে এলাম। জায়গাটা পুহার যাওয়ার পথেই পড়বে, ভিজি নিজাম। কিন্তু বাসে উঠে আপনাকে বলতে হবে আজিমালা টেম্পল যাবো বিগ শিবা, তাহলেই নিয়ে চলে আসবে বাস। অসম্ভব সুন্দর দেখতে লাগে, দেখুন ফাটাফাটি, কোনো কথা হবে না। এটা একটা হিডেন যে আপনাকে দেখালাম। আগামী দিন যারা কেরালায় আসছেন অবশ্যই এটা দেখার চেষ্টা করবে। তো এই যে দেখলেন, এই যে একটা মন্দির রয়েছে আজিমালাতে, এই মন্দিরটা একটা শিবের মন্দির। ওখানে তো ভেতরে ছবি তুলতে দিচ্ছে না, এটার মধ্যে পুরোনো মন্দির ছিল, বাট এখন এই মন্দিরটার পাশেই কিন্তু গড়ে উঠেছে আমাদের এই আজিমালার এই বিগ শিবা টেম্পল, মানে স্ট্যাচুটা, যার নাম গঙ্গাধরেশ্বর, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি 18 মিটার আর 58 ফিট এটা লম্বায়। অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এদিকে দেখুন সূর্য অস্তাচলে, পিছনে আরব সাগর, আর তার সামনে এই কেরালার সব থেকে বড় শিবা মূর্তি। তো এটা দেখলাম। আর এদিকের এই যে মন্দিরটা, এটা তো ভেতরে গিয়ে দেখাতে পাচ্ছি না, বাট এখানে আমরা যাবো, এমনি গিয়ে পুজো টুজো দেবো, প্রণাম করবো। তো খুব ভালো। তো একটা জিনিস দেখানোর চেষ্টা করলাম আপনাদের, একটা হিডেন জেম কেরালার। তিরুবনন্তপুরম এলে অবশ্যই পদ্মনাভস্বামী টেম্পল দেখবেন। সেখান থেকে জাস্ট আপনি অটো করে আসতে পারেন, পার্সোনাল গাড়ি করে আসতে পারেন, আর বাসে করেও আসতে পারেন। বলবেন আজিমালা বিগ শিবা টেম্পল যাবো, ডাইরেক্ট বাস নিয়ে আসবে। মাত্র 33 টাকা খরচ হবে আপনার আসতে এখানে।